বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এইপিএস এর জন্য সবাই কিন্তু আর এলিজিবল থাকতে যাচ্ছেন না, বা এইপিএস সবার জন্য আর থাকছে না। বিভিন্ন কারণ আছে, তার মধ্যে আমি কিছু কারণ নিয়ে কথা বলবো। একটা টাইম ছিল যখন এইপিএস আপনারা সবাই ইউজ করুন, আপনারা সবাই সিএসপি, আপনারা সবাই এজেন্ট বানুন, এটা চাইছিল কোম্পানি, ব্যাংক, এনপিসিআই, আরবিআই সকলে এইপিএস সিস্টেমটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আর এতে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছিল কোম্পানি, আর কোম্পানির পরে হচ্ছে ইউটিউবারদের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত কিন্তু পৌঁছে যেতে পেরেছিল এইপিএস। না হলে এইপিএস এর এত বাড়বাড়ন্ত কিন্তু হতো না। টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছু ছিল না বললেই চলে। আমি এমন প্রচুর কোম্পানি দেখেছি যেখানে শুধু নাম, ডেটা এইসব দিলেই আইডি পেয়ে যেতেন, একটা নর্মাল কেওয়াইসি করে এইপিএস চালান আপনি, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি তো এইপিএসটা তার জন্য নয়। আর এতে প্রচুর মানুষের প্রচুর টাকা ফ্রড হয়েছে, প্রচুর কোম্পানি চার্জব্যাকের মাধ্যমে লসে গিয়েছে। এবং এই এইপিএস সিস্টেমটাকে চালাতে কিন্তু রিসেন্টলি আস্তে আস্তে যেভাবে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনাদের উপরে চাপানো হচ্ছে, নতুন যারা এইপিএসে আসতে চাইছেন তারা তো 100 বার ভাববেনই, আর যারা পুরনো রয়েছেন তারা 100 বার ভাবছেন, বা 10 বার অন্তত ভাবছেন যে আর থাকবো কিনা, থাকতে পারবো কিনা। এর বিভিন্ন কারণ আছে, তার মধ্যে লেটেস্ট একটা কারণ, গত দুটো ভিডিও আমরা এনেছি। 1 টাকা প্রত্যেক দিনের প্রথম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে প্রত্যেক দিন যখন শুরু করবেন আপনি প্রথমেই প্রায় 1 টাকা আপনাকে দিয়ে দিতে হবে। এটা খুব বড় অ্যামাউন্ট তা নয়, কিন্তু এটা আনা কেন হলো, আর এর ভিতরে বাস্তবিকতা কি আছে, আর সেই কোম্পানিগুলোই কোথায় গেল যে কোম্পানিগুলো আপনাদের সম্পর্কে এত ভালো ভালো কথা বলে? তারা এই চার্জটা কি নিতে পারতো না? যে কোনোভাবে টাকা তুলতে হবে। আসলে আমি কিছু এক্সাম্পল দিয়ে এখন কথা বলবো, তার আগে কিছু কথা বলে নিই। আপনারা জানেন এইপিএস এজেন্ট আইডি আপনাকে রাখতে বা এজেন্ট নতুন করে তৈরি হতে আপনাকে কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট দিতে হবে। এটা এনপিসিআই, ব্যাংক, আরবিআই সমস্ত ডিপার্টমেন্ট মিলে মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। যারা এইপিএস চালাচ্ছেন তাদের কাছেও আইআইবিএফ থাকতে হবে, যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তাদের কাছেও আইআইবিএফ সার্টিফিকেট দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমনটা সিএসসি বিএলএ অ্যাপ্লাই করতে হলে এখন টিসি এর আইআইবিএফ লাগে। আপনি এইপিএস যে কোনো প্রাইভেট কোম্পানির পোর্টালেও যদি আপনি কাজ করতে চান, আপনাকে কিন্তু সেই কোম্পানির মাধ্যমে আলটিমেটলি সেই কোম্পানির থেকে এনপিসিআই কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট নিয়ে নেবে। মানে আইআইবিএফ সার্টিফিকেট না হলে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার ব্যাংক পাসবই, আপনার একটা দোকানের সাথে ফটো, লাইভ ফটো, ফিজিক্যাল ভেরিফিকেশন, এগুলো হলেই কিন্তু এইপিএস এগুলো হলেই কিন্তু এজেন্ট আপনি হয়ে যেতে পারছিলেন। কিন্তু এরপরে আইআইবিএফ লাগু হচ্ছে, আইআইবিএফ সার্টিফিকেট আপনাকে পাস করতে হবে, সেটাও মোটামুটি 3 থেকে 6 মাস কিন্তু টাইম লেগে যায় বন্ধুরা। আর এই 3 থেকে 6 মাস আপনাকে এখনো কাজ করতে হয়তো দেবে, টাইম দিয়ে দেবে, তার মধ্যে পাস হতে হবে। আর যদি আপনি এইপিএসে আসতে চাইছেন, অ্যাকচুয়ালি এইপিএসে এখন আর সবার জন্য আসা নয়, কারণ এইপিএসটাকে যেভাবে পপুলার করার দরকার ছিল আপনাদের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে করে ফেলেছে। এবার এইপিএসে খুব লিমিটেড মানুষ ছ্যাকনা দিয়ে ছেকনির মতো করে নিয়ে কাজ করবে, কারণ ব্যাংকিং সিস্টেমটা সবাই ইউজ করবে, সবাই এজেন্ট হয়ে যাবে, সবাই সার্ভিস দেবে, সবাই ইনকাম করবে, এটা বোধহয় অনেকে চাইছে না। যদিও অনেক ইললিগাল জিনিস লিগালভাবে ভারতবর্ষে ভারতের সংবিধানের ফাঁকফোকর দিয়ে চলছে। আমরা এক্সাম্পলের জন্য বলবো, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস, আর এটা শুধু এক্সাম্পল, শুধু এডুকেশন পারপাস। আইপিএল দেখছেন, আমরা কিছু ফটো দিয়ে আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আইপিএল এর ফটোটা কি চাকচমক দেখুন, কোটি কোটি ডলার খরচ হচ্ছে, টাকা না, কোটি কোটি টাকা না, ডলার খরচ হচ্ছে। আর এই আইপিএল এর মেন স্পন্সর হচ্ছে ড্রিম11। আলটিমেটলি এটা একটা ফ্যান্টাসি গেম বলা হয়, এক কথাই মানে যদি গোদা বাংলায় বলা হয়, এটা একটা জুয়া কোম্পানি। প্রচুর মানুষের কাছ থেকে, লাখ লাখ মানুষের কাছ থেকে গেম খেলিয়ে টাকা তুলে সেখান থেকে কাউকে পুরস্কার দিক আর না দিক আইপিএলকে স্পন্সর করছে। 58টা টিমেরও স্পন্সরশিপ করেছে, তাহলে কত কোটি ডলার দিতে হয়েছে, সেই টাকাটা আপনার কাছ থেকে তুলছে। এর মধ্যে আমি দেখছিলাম টাটা আইপিএল রয়েছে, টাটা আইপিএল স্পন্সর করেছে, টাটা টাকা দিচ্ছে। ড্রিম11 স্পন্সর করেছে, টাকা দিচ্ছে। বন্ধুদের মধ্যে রূপেও আছে এনপিসিআই, তার মানে রূপেকেও একটা বড় কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার দিতে হচ্ছে। সেই টাকাটা তুলবে কোথার থেকে? কোনো না কোনো জায়গা থেকে তুলতে হবে। আর তার মধ্যে এইপিএস এর 94 পয়সা বা 1 টাকাটাও হলেও হতে পারে। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম বিভিন্নভাবে এনপিসিআই এর ইনকাম আছে, সেখানে কোথাও শর্টেজ পড়ার জন্য বা আপনারা যাতে সবাই জুড়ে না থাকেন, বিভিন্নভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনার উপরে চাপিয়ে দিয়ে একটা লিমিটেড মানুষ ছ্যাকনা দিয়ে ছেকনির মতো করে এইপিএস মার্কেটটাকে সুন্দর করে আবার সাজানো, তার মধ্যে আপনি থাকতে পারবেন কিনা? কারণ আলটিমেটলি সার্ভাইভ আপনাকে করতে হবে।
আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস, 1 টাকা চার্জ, আইআরবিএফ সার্টিফিকেট বা অন্য কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলো আনার পরে ইন ফিউচারে এরকম হতে চলেছে, আপনার যদি সুন্দর দোকান না থাকে আপনি এপিএস মার্কেটে কাজ করতে পারবেন না। এখনই আছে, কিন্তু বিভিন্ন কোম্পানি ডিস্ট্রিবিউটার আইডি দিয়ে দেয়, দোকান নেই তাও দিয়ে দেয়, ঠিক আছে। প্লাস ফ্রিতে পাবেন, ফ্রিতে আপনাকে দেওয়া হবে, এইসব সিস্টেম থেকে বাইরে চলে আসুন, একদম বাইরে চলে আসুন। ইনকাম করতে হলে ইনভেস্ট করেই আপনাকে আসতে হবে, সেটা এনপিসিআই 1 টাকা দেওয়া হোক বা কোনো প্রোডাক্ট কেনা হোক। দেখুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চেঞ্জ করতে বলে দিয়েছি। যদি বন্ধুরা ইন ফিউচারে যে কোনো সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য, যে কোনো সিস্টেম থেকে রেকারিংভাবে ইনকাম করার জন্য যারা প্রথমে ইনভেস্ট করে ওই সিস্টেমটাকে তৈরি করলো, সেটা সরকার হতে পারে, ব্যাংক হতে পারে, এনপিসিআই হতে পারে, তারা তার থেকে প্রফিটও করবে, এটা কিন্তু আপনাকে ধরেই নিতে হবে। সেবা করতে এসে মেওয়া তো সব থেকে বেশি খাচ্ছে, ভারতের সংবিধানে সেবার নামে মেওয়া সব থেকে বেশি খাচ্ছে। তো সেখানে আমরা আশা করতেই পারি না কেউ আপনার জন্য চোখ বন্ধ করে শুধু উপকার করে যাবে, না, প্রচার পাওয়া পর্যন্ত। আর ওই জায়গাটাই আমাদের কথা, আমরা যেমন বলি না ডেডিকেটেড সাপোর্ট, পার্সোনাল সাপোর্ট, ফ্রি নয় পেড। কারণ দেখেছি, অনেক শুনেছি, অনেক ইউটিউবারদের সাথে ঘটেছে, কোম্পানি ফায়দা নেয়ার সময় তাকে ফুল ইউজ করে নিয়েছে, তারপরে নিজের নাম যখন প্রচার হয়ে গেছে, কাজটা যখন উঠে গেছে, লাথি মেরে দিয়েছে। আমি অনেক এক্সাম্পল এরকম জানি, আমাদের মতো ইউটিউবাররা প্রচুর টিম মেম্বারকে হেল্প করেছে, সিএসপি পেতে সাহায্য করেছে, পাওয়ার পরে মানে কাজটা হয়ে যাওয়ার পরে তার ফোন ধরা তো দূরের কথা, কোনো কানেকশান নেই, হয়তো অন্য টিমের সাথে কাজ করছে বা পুরো ভুলে গেছে। তাই ফ্রিতে করে বা ফ্রিতে হেল্প করে পরে দুঃখ পাওয়ার থেকে পেমেন্ট নিয়েছি, সার্ভিস দিয়েছি, পেমেন্ট নিয়েছি, খেতে দিয়েছি, ফ্রিতে খেতে দিলাম, ফ্রিতে সাপোর্ট করলাম, আর তারপরে আপনি আমাকে ভুলে গেলেন, সেটা আপনার জন্যও ভালো না, আমার জন্যও ভালো না। কারণ আমি আপনাকে মনে মনে গালি দেবো, আর আপনি দেখবেন যে কাজ হয়ে গেছে, এবার মানে মন থেকে লাথি মেরে দিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে সার্ভিস দেওয়ার জন্য চার্জ নিয়ে নিলাম। তো এনপিসিআই বলুন, সরকার বলুন, বিভিন্ন কোম্পানি, কোনো কোম্পানি আপনাদের ওই অফার দেয়, ওটা অফার নয়, আপনি আরও ইনকাম করে তাকে দিন, ওটা হচ্ছে তার অফার। আপনাকে অফার দিচ্ছে মানে আপনি আরও ইনকাম করে দিন, আরও উঠে পড়ে লেগে ওনার জন্য ইনকাম করে দিন। আর এইভাবে প্রচুর ইউটিউবারের ফায়দা নিয়েছে বিভিন্ন কোম্পানি। আজকে সেই কোম্পানিগুলো কোথায়, যে এজেন্টের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে? এই 1 টাকা করে কোম্পানি বলতে পারতো না এনপিসিআইকে যে আপনাদের কত খরচ হচ্ছে বলুন, একটা কোম্পানির উপরে ভাগ করে দিয়ে দিন, অ্যানাউন্স হোক, কিন্তু এটা কোম্পানি বেয়ার করেনি। কটা কোম্পানি সামনে আসবে, আপনাকেও 94 পয়সা দিতে হবে। তার মানে কোনো একটা জায়গায় স্বার্থের ঘা লাগলে কেউ কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, আপনিও দাঁড়াবেন না, আমি জানি, কারণ আপনিও দোকানে বসে সমস্ত সার্ভিস দেওয়ার জন্য চার্জ নেন না। আজকে 94 পয়সা যদি আপনাকে দিতে হয়, 1 টাকা যদি দিতে হয়, আইআরবিএফ এক্সাম সার্টিফিকেট যদি দিতে হয়, আপনার যে খরচ হবে আপনি কিন্তু দোকান থেকে তুলেই নেবেন, কারণ আলটিমেটলি কাস্টমারের থেকে আপনি তুলেই নেবেন। সেই জন্য ভয় না পেয়ে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন যা আসছে, যেটা যদি আপনার জন্য আপনি ক্যাপেবল হন, দেখুন সবাই একটা জিনিস করবে, এটাই বা হবে কেন? এটাও তো ঠিক না। সবাই এলিজেবল হয়ে গেল, সবাই এইপিএস এজেন্ট হয়ে গেল, সেখানে ফ্রডের মাত্রা বেড়ে গেল, এনপিসিআই, আরবিআই, ব্যাংক, কোম্পানি কোনো না কোনো স্টেপ নেবে না। আর এটা আপনাকে সার্ভাইভ করতে হবে। আপনি সার্ভাইভ করলে সার্ভিস দেবেন, সার্ভাইভ না করলে পিছিয়ে আসুন, দুঃখ পেয়ে কোনো লাভ নেই। এই ছোট্ট ভিডিওটা আমি আবার বলছি, ভারতের সংবিধানে বিভিন্ন গোদা বাংলা ইল্লিগাল জুয়ার কোম্পানিও কিন্তু টাটা আইপিএল এর মতো প্রোগ্রাম কাজ করতে পারে, যেখানে রূপেও আছে, রূপেও টাকা দিচ্ছে, ড্রিম ইলেভেনও টাকা দিচ্ছে। আর ড্রিম ইলেভেন সবাই জানে কয় কোটি টাকা কজন পেয়েছে জানি না, প্রচুর মানুষ আত্মহত্যাও করে নিয়েছে। লটারি মানেই তো তাই বন্ধু না, তাই না? তাই সংবিধানের মানে যেটা ইল্লিগাল হতে যাচ্ছে সেটাকে নিয়ম মেনে লিগালিটির মধ্যে নিয়ে চলে এসো, ব্যাস, তাহলেই হয়ে গেল। এই এনপিসিআই চার্জ বলুন, এইপিএস এর এজেন্টশিপ বলুন, এগুলো খানিকটা সেরকম। আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনসের মধ্যে থেকে সার্ভাইভ করে সার্ভিস দিতে পারলে থাকুন, না থাকলে এই মার্কেটটা আপনার জন্য নয়, এটা ভেবে আপনি পিছিয়ে আসুন। আপনার জন্য আরও প্রচুর কাজ আছে। আর এইপিএস, শুধু এইপিএস এ টাকা তুলবো, দেখুন মাইক্রো এটিএম এর উপরে এত টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু লাগু হচ্ছে না। শুধু এইপিএস কেন, এইপিএস ছাড়াও, এইপিএস যে চালাচ্ছেন আপনার আশেপাশে অনলাইন আর দোকান নেই, সব দোকানে এইপিএস আছে নাকি? নেই। প্রচুর আরও সার্ভিস আছে, তার জন্য আপনাকে ক্যাপেবল তাও হতে হবে, সেখানেও আপনাকে ক্যাপেবল হতে হবে। আপনি যে কেউ আসলেন আর আপনি একটা দোকান খুলে কম্পিউটার খুলে বসে গেলেন আর আপনি সমস্ত সার্ভিস দিতে পারবেন, এটা ভাববেন না। প্রফেশনাল জিনিস আলাদা, প্র্যাকটিক্যাল জিনিস আলাদা। কাজ করার জন্য আপনাকে কাজ শিখতে হবে, কাজ শেখার সময় পয়সা দিতে হবে,
কাজ করে আপনি পয়সা ইনকাম করবেন। একদম ক্লিয়ার কনসেপ্ট। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এনপিসিআই এর এই 1 টাকা চার্জ কতদিন চলবে কি বৃত্তান্ত এ নিয়ে ভয় পাওয়ার খুব একটা কিছু নেই। ওয়েট করুন, দেখুন মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আপনি ক্যাপেবল হবেন, আপনি ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন, আপনি এই মার্কেটে সার্ভাইভ করে টিকে যাবেন। আর যারা টিকতে পারবে না তারা এই মার্কেটের জন্য ছিল না, এটা ভেবেই আমাদের শান্ত থাকতে হবে। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আইআইবিএফ এক্সামটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে।